কুমিল্লা যাওয়ার ইচ্ছা আমার অনেক দিনের ছিল, বাট এত প্রেশারের মধ্যে যেতে হবে সেটা ভাবিনি। আসলে যে পরিমাণে জার্নি করা হচ্ছে নিজের বাসাটাকে অনেক বেশি মিস করতেছি। কতদিন যে বাসার খাবার খাই না, বাড়িতে যেতে খুবই ইচ্ছা করতেছে এতদিন বাহিরে বাহিরে ঘোরার পর। কুমিল্লা যাওয়ার প্ল্যানিং আসলে বেশ কিছুদিন আগে থেকেই ছিল, আর আজকে ফাইনালি আমরা যাচ্ছি। আসছিলাম ঢাকায় বোনের বাসায়, আর এখান থেকেই বোনেরা আমরা সবাই মিলে রওনা দিলাম কুমিল্লার উদ্দেশ্যে। এই ডিসেম্বর মাসে যে আমার এত পরিমাণে জার্নি হচ্ছে এটা বলার বাহিরে। আমি জীবনে কোনোদিন এত পরিমাণে জার্নি করিনি। এই মাসে আমার যে পরিমাণে জার্নি করা হচ্ছে, তাও ভালো এখন একটু শীত পড়ছে, নয়তো অবস্থা আরো খারাপ হয়ে যেত। টানা জার্নি করতে যদিও একটু কষ্ট হচ্ছে, তবে কুমিল্লা গিয়ে ভালোবাসার মানুষের সাথে দেখা হবে জন্য আমি একটু এক্সাইটেড ছিলাম। তো রিক্সা করে আমরা চলে আসলাম বাস কাউন্টারে এখানে, আর এসে একটা বাসে উঠবো, কুমিল্লার বাসে। মেইনলি আমার প্ল্যান ছিল আমরা 2-3 দিন হাতে নিয়ে কুমিল্লাতে যাব, কুমিল্লা শহরটা ঘুরে ঘুরে দেখবো, কিন্তু সেটা আর হলো কই, একদম টানা জার্নির মধ্যে পার করতে হচ্ছে। কুমিল্লা গিয়ে স্টে করা মেবি আর হবে না। তো আমরা সবাই বাসে উঠে পড়লাম। এই বাসটা সোজা আমাদেরকে নিয়ে যাবে লাকসামে, আর ওখানে যেতে আমাদের 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে ঢাকা থেকে। বাসগুলো যদিও একটু লোকাল বাস টাইপেরই, তারপরও প্রবলেম নাই, জার্নি করতে করতে এখন সবকিছুই স্যুট হয়ে যাচ্ছে। তো বাসে করে পুরো 3 ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম কুমিল্লার লাকসামে। সকালবেলা আমরা রওনা দিছি একদম খাওয়া দাওয়া না করেই। সবার প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছে, তাই হাঁটতেছি একটা হোটেলের খোঁজে। শহরটা একদমই অচেনা, একদমই নতুন, প্রথমবার এখানে আসলাম। তো হাঁটতে হাঁটতে একটা হোটেল দেখতে পেলাম, প্রচন্ড ক্ষুধা নিয়ে চলে আসলাম হোটেলের মধ্যে। দুপুরের টাইম যেহেতু একদম হয়ে গেছে, তাই এখান থেকে ভাত খেয়ে নিলাম। আজকে সারা দিনই আমার জার্নির উপরে যাবে, বলতে গেলে পুরো 24 ঘন্টাই হবে আমার জার্নির উপরেই। খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম, এখন যাব রেডি হতে। এখানে তেমন কিছু আমি চিনি না, একটা পার্লার দেখলাম আর সেই পার্লারে গেলাম, আর গিয়ে আধা ঘন্টার মধ্যেই সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে বের হলাম। এখন যাব লাকসামের সেই নিউ মার্কেটে। জার্নি তো মাত্র অর্ধেকও হয়নি, আরো পুরাটাই বাকি। আর ভিডিওর মাঝখানে আমি একটু বলে রাখতে চাই, তোমরা যারা লম্বা হতে চাও, উচ্চতা বাড়াতে চাও, তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো, যেখানে থাকছে একটা হাই গ্রোথ প্লাস সাপ্লিমেন্ট আর একটা হাই ডেভেলপ সাপ্লিমেন্ট। এই প্রোডাক্ট গুলো বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয়, কোন রকমের সাইড এফেক্ট নাই। এইটা মূলত হাড়ের শক্তি বৃদ্ধি করে, আর হাড়ের বৃদ্ধির মাধ্যমে দেহের উচ্চতা বৃদ্ধি করে। এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ শেখ অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে, তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, শাড়ি পরে রেডি হয়ে রিক্সা করে এখন যাচ্ছি নিউ মার্কেটের দিকে। আশেপাশে এলাকাগুলো দেখতেছি, একদম নতুন একটা শহর। আর 5-7 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম নিউ মার্কেটে। এই ভিডিওটা তো তোমরা অলরেডি দেখছো। এখানে অনেক কিউট সুইট আপুরা আমার জন্য ওয়েট করতেছিল, আর শোরুমটা ওপেনিং করলাম খুবই ভালোভাবে আলহামদুলিল্লাহ। ওখানে প্রায় 3 ঘন্টার মতো সময় দিলাম, আর বিকালের দিকে মানে সন্ধ্যার একটু আগ দিয়ে আবারও রিক্সায় উঠে পড়লাম। এখন আবারও বাসে করে যাব ঢাকাতে, আর দেন যাব ঢাকা থেকে নাটোরে মানে বাসায়। তোমরাই বলো জার্নির কথা শুনে তোমাদের কেমন লাগতেছে, আর আমার জায়গায় জার্নি করলে তোমাদের কেমন লাগতো। তো যাই হোক, এখানে এসে আবারও টিকিট কেটে উঠে পড়লাম বাসে। আর বাসের এই ভাইয়াটা আমাদের ভিডিও রেগুলার দেখে, উনি আমাদেরকে প্রচুর হেল্প করছে টিকিট কাটতে প্লাস সবকিছু। আমি তো শোরুম থেকে সরাসরি বাসে উঠে পড়ছি, মানে একদম শাড়ি পরেই জার্নি করবো এখন আবার। আর সকালে আসছিলাম তো বোরখা পরে, একটা সুন্দর কোটি বোরখা, আপুর সাথে একদম ম্যাচিং ম্যাচিং। এই বোরখার কম্বিনেশনটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এই বোরখাটা তোমরা পেয়ে যাচ্ছ সূচনা ওয়্যার হাউস ফেসবুক পেজ থেকে। ব্ল্যাক আর পিঙ্কের এই কম্বিনেশনটা দারুণ, সাথে তো একদম লং একটা হিজাব থাকছে, ইনার কোটি হিজাব ফুল একটা আবায়া সেট। সূচনা ওয়্যার হাউস ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, তাদের পেজটা চাইলে ভিজিট করে আসতে পারো। তো যাই হোক, তারপরে অবশেষে আমাদের বাস ছাড়লো, আর বাসে করে আবারও 3 ঘন্টা লাগবে ঢাকা যেতে। রাতের সুন্দর কুমিল্লা নারায়ণগঞ্জ সবকিছু দেখতে দেখতে চলে আসলাম ঢাকায়। আর এসে 2 ঘন্টা রেস্ট করে আবারও বের হয়ে পড়লাম লাগেজ পত্র সবকিছু গুছিয়ে। এখন ফাইনালি যাব আমরা বাসায়। ধরতে গেলে 20 দিন পর আমরা বাসায় ফিরতেছি। পুরা ডিসেম্বর মাস জুড়ে আমরা বাংলাদেশের কোনায় কোনায় ঘুরে বেড়াইছি। কুয়াকাটা, কক্সবাজার, সেন্ট মার্টিন, কুমিল্লা, ঢাকা সবকিছু ঘোরা শেষে এখন ফাইনালি আমরা ফিরতেছি বাসায়। এতদিন বাহিরে বাহিরে ঘুরে, বাহিরে বাহিরে থেকে, বাহিরের খাবার খেয়ে মনে হচ্ছে কতদিন বাসার খাবার খাই না, কতদিন নিজের রুমে ঘুমাই না। বলতে গেলে নিজের বাসাকে অনেক বেশি মিস করতেছি। যদিও খুবই লং জার্নি, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা জার্নির উপরেই আছি, একদমই রেস্ট নাই। তারপরও ভালো লাগা কাজ করতেছে, কারণ অবশেষে বাসায় ফিরতেছি। সকাল থেকে শুরু করে জার্নি, আর রাত 11:30টার দিকে আমাদের নাটোরে বাস। বাসায় পৌঁছাতে আরো 5 ঘন্টা সময় লাগবে। স্লিপার কোচ বাসে টিকিট কাটা হয়েছে। খুবই টায়ার্ড ছিলাম বাসের মধ্যে, পুরো 5 ঘন্টায় ঘুমাতে ঘুমাতে চলে আসলাম নাটোর বাইপাসে। ফাইনালি নিজেদের শহরে ব্যাক করলাম। আমরা পৌঁছালাম ভোর 5টার দিকে। ফাইনালি এত জার্নি আমাদের শেষ, পৌঁছালাম বাসায় সেফলি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।